আজকে আমরা শক্তি সেট নিয়ে আলোচনা করব চাকরি প্রত্যাশীদের জন্য। সেটা হলো শক্তি সেট এবং পূরক সেট। এই দুইটা সেট নিয়ে আলোচনা করার পর আপনাদের সাথে কিছু বেসিক বিভিন্ন পরীক্ষায় আসা কয়েকটি ম্যাথ নিয়ে আলোচনা করব। চলুন, তো শক্তি সেট যেটাকে ইংলিশে বলা হয় পাওয়ার সেট বা বাংলা ঘাত সেটও বলা যায়। শক্তি সেটটা কি? শক্তি সেট মনে করে আমি একটা সেট লিখলাম 3,5। এখন এই সেটের শক্তি সেট বা পাওয়ার সেট কি, যেটা ম্যাথমেটিক্স এক্সপ্রেশন হিসেবে আমরা প্রেজেন্টেশন উপস্থাপন করি পাওয়ার অফ এ। এখন এই সেটের শক্তি সেট বা পাওয়ার সেট কি, আমরা কিন্তু গত ক্লাসে শিখেছিলাম উপসেট কি। উপসেট হলো প্রত্যেকটা একটা সেটের উপাদান দিয়ে যদি নতুন আলাদা আলাদা সেট তৈরি করি সেগুলোকে বলা হয় কি উপসেট। তো এই সেটের উপসেট কয়টা হবে? যদি উপাদান দুইটা থাকে, আপনাদের একটা সূত্র শিখেছিলাম 2 টু দি পাওয়ার n। তো এটার মান যদি আমরা বসাই দেখা যাবে এটার উপসেট বা সাবসেট আসবে কয়টা? 4টা আসবে। কি কি আসবে? সাবসেট যদি আসে 3 একটা, 4টা, তারপর 3,4 আর হলো ফাঁকা সেট। এখানে আমার 4টা উপসেট আসলো। এই 4টা উপসেটকে আর এটাকে আমি অন্যভাবে প্রকাশ করতে পারি পরি চিহ্ন দিয়ে, একই জিনিস। এখন এই 4টা উপসেটকে যদি আমি নতুন আর একটা সেটের ভিতরে প্রবেশ করাই তখন সেটা হবে পাওয়ার সেট বা শক্তি সেট। এখন দেখেন সেটের ভিতরে আমি কীভাবে প্রবেশ করাবো। এই সেট 4, 3,4 আর একটা হলো ওরি সেট। এখন এই 4টা উপসেটকে আমরা যখন নতুন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিব, নতুন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে, তখন এইটা হবে কি পাওয়ার অফ এ। মানে হচ্ছেন এ সেটের পাওয়ার সেট হলো এইটা। এ সেটের পাওয়ার সেট কোনটা? এটা। তো আমরা বুঝতে পারলাম পাওয়ার সেট কোনটা। পাওয়ার সেট সময় আরেকবার রিপিট করতেছি, কোনো সেটের ভিতরে যে উপাদান থাকে উপাদানগুলো দিয়ে যদি আমরা উপসেট তৈরি করি, সেই উপসেটগুলোকে আমরা যদি একটি নতুন সেটের ভিতরে প্রবেশ করাই তখন সেটা হয়ে যায় কি পাওয়ার সেট। সেটা গাণিতিক এক্সপ্রেশন বলা হয় পাওয়ার অফ এ। এখন যদি এখানে আমার বি থাকতো তখন আমি লিখতাম পাওয়ার অফ বি। এখানে যদি ডি থাকতো তখন আমি কি লিখতাম? পাওয়ার অফ ডি। অথবা এখানে যদি কে থাকতো তখন আমি কি লিখতাম? পাওয়ার অফ কে। এখন আসেন পূরক সেট। পূরক সেটকে বাংলায় বলা হয় কমপ্লিমেন্ট সেট বা প্রাইম সেট। পূরক সেট, পূরক সেট, এটাকে বাংলায় বলা হয় ইংলিশে বলা হয় কমপ্লিমেন্ট সেট। পূরক সেট কি? পূরক সেটের সাথে ইউনিভার্সাল বা সার্বিক সেটের সাথে একটা সম্পর্ক আছে। কীরকম সম্পর্ক? কারণ ইউনিভার্সাল সেট হলো 1, 2, 3, 4, 5। এখন আসেন, আমাকে বলল এ সেটের একটা সেট আছে, সেটার উপাদান হলো 2,5। আমাকে প্রশ্ন বলল এ প্রাইম। প্রশ্ন কি বলছে? এ প্রাইম বা এ পূরক সেট। এর পূরক সেট কি? অথবা পূরক সেট বলা, এ প্রাইম বলা, অথবা এ কমপ্লিমেন্ট বলা, তিনটা কিন্তু একই বিষয়। তিনটা কি একই বিষয়। তাছাড়া আর একটা বলা যায় ইউনিভার্সাল বাদ এ, ইউনিভার্সাল সেট থেকে এ সেট বাদ দিলে, ইউনিভার্সাল সেট থেকে এ সেট বাদ দিলে যেই সেটটা পাওয়া যায়, যেই উপাদানগুলো পাওয়া যায় সেটা হলো কি এ পূরক বা এ প্রাইম সেট বা এ কমপ্লিমেন্ট সেট। এখন দেখেন তো প্রাইম সেট কি? আমার যেই সেটের প্রাইম সেট বা পূরক সেট বের করতে বলবে সেই সেটের উপাদানগুলোকে ইউনিভার্সাল সেটের উপাদান থেকে বাদ দিতে হবে এবং যে নতুন উপাদান পাওয়া যাবে সেইগুলোকে বলা হবে এ প্রাইম বা এ পূরক বা এ কমপ্লিমেন্ট সেট। এখন যদি আমি বের করি এ প্রাইম বা এ পূরক বা এ কমপ্লিমেন্ট, তখন আমার কি করতে হবে? ইউনিভার্সাল বাদ এ, থেকে বাদ দিতে হবে। তাহলে 1, 2, 3, 4, 5 বাদ কি দিতে হবে? 2, 5। এখন এখানে এই দুটো উপাদান বাদ যাবে, 2 যাবে 5 যাবে, তার 2 এবং 5 বাদ গেলে বাকি কি থাকে? বাকি থাকে 1, 3, 4। তার হচ্ছে এ প্রাইম বা এ পূরক বা এ কমপ্লিমেন্ট এর রেজাল্ট হলো কি এইটা। আমি আরেকবার রিপিট করতেছি, পূরক সেট কি? পূরক সেট বলতে আমরা ওই সেটকে বোঝাই যেই সেটের উপাদানগুলো ইউনিভার্সাল সেটের উপাদান থেকে বাদ গিয়ে নতুন যেই উপাদানগুলো পাওয়া যায় সেটাকে বলা হয় পূরক সেট বা এ প্রাইম
সেট। এখন আসেন আমরা কয়েকটা ম্যাথ সলভ করি বিভিন্ন পরীক্ষায় আসা। এখানে একটা পরীক্ষা আসছিল যে এ সেটের উপাদান কি দেওয়া আছে 1, 2, 3 এবং বি সেটের উপাদান দেওয়া আছে কি ওরি মানে ফাঁকা সেট। যেই সেটের ভিতরে কোনো উপাদান পাওয়া যায় না তাকে বলা হয় কি ফাঁকা সেট। এখন আমাকে বের করতে বলছে, বের করতে বলছে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন কি বলছে এইটা বের করতে বলছে। এখন ইউনিয়ন বলতে এই দুইটার ভিতরে এ সেট এবং বি সেটের ভিতরে কি আছে কমন আনকমন কি আছে, কমন এবং আনকমন কি আছে। এখন যদি আমরা এটার সমাধান করি এ ইউনিয়ন বি, এখন লিখি এ সেটের ভিতরে কি আছে 1, 2, 3 ইউনিয়ন বি সেটের ভিতরে কি আছে, বি সেট তো পুরাই ফাঁকা মানে ওরি সেট। তো আমরা কমন আনকমন নিয়ম করি, সবই তো আনকমন, তাহলে আমরা কিনে দেবো 1, 2, 3। তার মানে হচ্ছে এটা হলো আমার প্রদত্ত আনসার। আরেকটা ম্যাথ আসি আমরা, দেখেন এটা হলো যদি আমি লিখি এ 2, 3, 5 বির মান দেওয়া আছে 5, 7, 2। তো এই দুইটা সেট থেকে আমার রেজাল্ট বের করতে বলছে এ ইন্টারসেট বি। তার মানে হচ্ছে এ ইন্টারসেট বি। আমরা কি শিখছিলাম দুইটা সেটের ভিতরে যেটা কমন আছে কমন উপাদানটা হবে কি এটার রেজাল্ট। এখন আসেন আমরা লিখি এ ইন্টারসেট বি, তা কী হবে 2, 3, 5 ইন্টারসেট 5, 7, 2। এখন এখানে দেখেন কমন কি আছে, কমন বলতে 5 আছে, শুধু কি আছে 5 আছে। তার মানে এই ইউনিয়ন বি এর রেজাল্ট কি হবে 5 হবে। তো এটা হলো আমার কি আনসার। আমরা কিন্তু খুবই বুঝতে পারলাম তাড়াতাড়ি যে এটার রেজাল্ট কি হবে। তো ইউনিয়ন বলতে কমন আনকমন সব, ইন্টারসেক্ট বলতে কি কমনটা, এটা হলো ইউনিয়ন, এটা হলো কি ইন্টার। এটাকে আমরা বলবো কাপ, এটা হলো ক্যাপ। কাপের ভিতর যা আছে সব ঢুকবে, ক্যাপের ভিতর সব ঢুকবে না, কারণ এভাবে থাকে তো পুড়ে যেতে পারে, মনে রাখার কৌশল। এখন আসলে আমরা দুইটা সূত্র সম্পর্কে দেখি। ডি মর্গানের যে দুইটা সূত্র আছে সেটা একটু দেখার চেষ্টা করেন। এই আমি সংক্ষেপে লিখলাম ডি মর্গান। তো ডি মর্গানের সূত্র যেটা সেটা হলো লিখতে পারি এ ইউনিয়ন বি হোল প্রাইম। এটা কি বলছে হোল প্রাইম করতে বলছে। তারপরে এখন এটার একটু ব্যাখ্যাটা আপনাকে মুখে বলে দিই। প্রথমে কি করতে হবে এ সেট এবং বি সেট, মনে করেন এই দুইটা সেট এ সেট এবং বি সেট, এই দুইটা সেটের কি করতে হবে ইউনিয়ন ঘটাতে হবে। ইউনিয়ন ঘটানোর পরে যেই রেজাল্টটা পাওয়া যাবে সেই রেজাল্টকে সার্বিক সেট থেকে কি করতে হবে বাদ দিতে হবে, এটাই বলছে। এখন এটাকে যদি আমরা যেরকম আমি লিখলাম 4 = 2, 2 4 বলা যায় 2, 2 বলা কিন্তু একই বিষয়, ভিন্ন কোনো বিষয় না। এইভাবে এই গাণিতিক এক্সপ্রেশনটাকে আমরা একটু অন্যভাবে উপস্থাপন করব, যেটাকে বলা হয় ডি মর্গানের সূত্র, যে এ প্রাইম ইন্টারসেক্ট বি প্রাইম। এখন এটার মান যা আসবে এটার মানও কি আসবে তা আসবে। আমরা এখানে প্রথম কাজ কি করব এ সেটের পূরক সেট বের করব এবং কি বি সেটের পূরক সেট বের করব। দুইটা সেটের পূরক সেট বের করার পরে আমরা কি করব ইন্টারসেট বা সেট বের করলে এখানে যদি মান এটার উপাদান যদি 4 আসে, বোঝানোর জন্য বলতেছি এটার উপাদানও কি আসবে 4 আসবে, ভিন্ন কোনো কিছু আসবে না, এটার মতনই। এখন এই ডি মর্গানে এটা উপাদান। এখন এটা করার কারণ হলো গাণিতিককে সহজ করার জন্য কিছু সূত্রে কনভার্ট করা, মানে তার ফিগারটা একটু পরিবর্তন করা, মান ঠিক থাকবে ফিগার একটু পরিবর্তন করা, এতটুকু। সেমভাবে তার আরেকটা সূত্র আছে, সেটা একটু দেখেন, সেটা হলো এ ইন্টারসেক্ট বি হোল প্রাইম। তো এটাকে আমরা কি লিখতে পারি এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তো এটার মানে হচ্ছে দেখেন এটাকে বলছে এ সেট এবং বি সেটের কি করতে হবে সেট ইন্টারসেক্ট করতে হবে, মানে কমনটা নিতে হবে। কমনটা নেওয়ার পরে সেটাকে আবার ইউনিভার্সাল সেট থেকে বাদ দিতে হবে। তারপর যে মানটা পাবে, মনে করেন আমি উপাদান পেলাম, কি পেলাম মনে করেন 5 পেলাম, সাপোজ ধরেন 5 পেলাম, এইখানেও সেম 5 রেজাল্টই আসবে। তো কিভাবে আসবে
আসবে হলো প্রথম আবার এ সেটের পূরক বের করতে হবে, ফার্স্ট এ সেটের পূরক বের করতে হবে। পূরক বলতে কমপ্লিমেন্ট সেট থেকে এ সেট বাদ দিতে হবে, আর বি সেটেরও কমপ্লিমেন্ট সেট থেকে বি সেট বাদ দিতে হবে। তো এখানে যে উপাদানটা পাবো, এখানে যে উপাদানটা পাবো, দুইটা উপাদানের ভিতরে কি কমনটা এবং আনকমনটা আসার পরে যে রেজাল্ট হবে সেটা বসবে। তার মানে এই সাইড এবং এই সাইড দুই সাইড কি একই থাকবে, তবে চেহারাটা একটু ভিন্ন দেখায়। গাণিতিক এক্সপ্রেশন এটা ব্যবহার করা থাকে। এখন এটা মনে রাখবেন যে পরীক্ষার ক্ষেত্রে এসে থাকে যে এইটা সমান দেয়া থাকে যে এটা সমান নিচের কোণটা, এটা সমান কি নিচের কোণটা, এরকম দেয়া থাকে। তখন আপনি একটু মনে রাখবেন যে সবই ঠিক আছে, শুধু এখানে যদি কি হয়, এখানে যদি কাপ হয়, এখানে যদি কি হয় কাপ হবে, কিন্তু এর বাইরে কি হয়ে যায় দেখেন ক্যাপ হয়ে যায়, কি হয়ে যায় ক্যাপ হয়ে যায়। আর এই হোল প্রাইম বলতে তো আপনারা সবাই জানেন, হোল স্কোয়ার বলতে এই প্রাইম চিহ্নটা এর সাথে বসবে, বির সাথে বসবে। সেমভাবে এখানে যদি কাপ হয়, এখানে যদি ক্যাপ হয়, এখানে কি হয়ে যাবে কাপ হয়ে যাবে। এত এখানে যেটা হবে তার বিপরীতটা এখানে হবে। আর হোল প্রাইম দিলে হোল প্রাইম বলতে এর উপরেও যাবে, বি এর উপরেও যাবে। একেবারে সহজ জিনিস। এই দুইটা সূত্র খুবই ইম্পর্টেন্ট বিষয়, কারণ এটা আপনার বিভিন্ন সময় আসে যে এইটা সমান নিচের কোণটা। এক্ষেত্রে আপনার কি করতে হবে, এটার বিপরীতে এটা ধরতে হবে, আর এটার বিপরীতে এটা ধরতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই শেষ থাকবে। তো আপনি দুইটা সূত্র একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন। এই দুইটা সূত্র কিন্তু বারবার এসে থাকে যে নিচে কোনটা কার সমান, কোনটা কার সমান। এখানে ক্যাপ থাকলে এখানে কাপ হবে, এখানে কাপ থাকলে এখানে ক্যাপ থাকলে এখানে কাপ হবে, আর প্রাইম চিহ্নটা উভয় সাইডে চলে যাবে। বুঝতে পারছেন? ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।